পাইপলাইন আছে কিন্তু জল নেই। আরামবাগের গৌহাটে 2 বছর ধরে পাইপলাইন পাতা বসেছে ট্যাঙ্কও, তবে দেখা নেই জলের। একই অবস্থা রানাঘাটের শিমুলিয়ায়। জমি অধিগ্রহণ করে তৈরি হয়েছে পিএইচইর জল প্রকল্প, বসানো হয়েছে ট্যাঙ্ক, কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও পাইপ বেয়ে গড়ায়নি এক বিন্দু জল। এই ছবি আরামবাগের গোঘাটের শাওরা পঞ্চায়েতের আমডোবা গ্রামের। 3 বছর পরে আছে এই কলটা, না জল পাইনি, জলও নাই আর কিছুই না। আমাদের পুকুরগুলোর অবস্থাটা দেখে আসবে, চলো পুকুরগুলো সেই জলে তো আমাদেরকে খেতে হচ্ছে, সেই জলেতে আমাদেরকে সব করতে হচ্ছে। হ্যাঁ, যারা যারা টাকা লুটে নিচ্ছে। পরিস্থিতির কথা স্বীকার করে নিয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। শাওরার বিষয়টা সেটা অস্বীকার করার বিষয় নয় যে দীর্ঘদিন ধরে ওই পিএইচির যে প্রকল্পটা প্রায় মুখ থুবড়েই পড়ে আছে। তো বিষয়টা আমরা আজকে বিডিও এবং ডিএম ম্যাডামের নজরে এনেছি, সভাধিপতির নজরে আমরা এনেছি। জল যায়নি অথচ অপারেটর নিয়োগ হয়েছে, এটা সম্পূর্ণ পিএইচই দপ্তরের ইঞ্জিনিয়ারদের উপর নির্ভর করছে। গোঘাটের গ্রামের মতো পরিস্থিতি রানাঘাটের শিমুরালিতেও। সেখানেও পাইপলাইন আছে কিন্তু জল পাচ্ছেন না শতাধিক মানুষ। বিকল রাস্তার কল, অনেকে বাধ্য হচ্ছেন কিনে জল খেতে। জল পাচ্ছি না, এখন লোকের বেতন আনতে হয়, কিনে আনতে হয়। রান্নার জল, খাওয়ার জল কম লাগে, বিশাল লাগে। এখন জল দিচ্ছে না, ওই মাসে জানাচ্ছে, তা হচ্ছে না। এলাকার মানুষকে জল দিতে কাজ শুরু হয়েছে বলে আশ্বাস দিয়েছে পঞ্চায়েত। আমি বলবো, আপনারা আমাদের প্রশ্ন করছেন, যারা এলাকার জনপ্রতিনিধি, যারা এমএলএ এমপি রয়েছে, তারা কি করছেন? মানুষের ভোট নিয়ে চলে যান, মানুষের পাশে মানুষ জল খেতে পারছে না, অথচ যখন কোনো রকম ছোট ছোট কোনো ব্যাপার পাবে সেটা নিয়ে একেবারে এলাকা উত্তপ্ত করবে, এটা তো হতে পারে না। আপনারা তাদের কাছে প্রশ্ন করুন, বিরোধী যারা তাদের প্রশ্ন করুন যে এলাকার মানুষ আপনাদের বিধায়ক এমএলএ কোথায় গেল, জলের ব্যবস্থা করে দিন। কবে মিলবে জল? প্রতীক্ষায় গোঘাট ও রানাঘাটের 2 গ্রাম। দিব্যেন্দু সরকার ও বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।